সালমা আক্তার, কামিন। আসতে পারি স্যার? হ্যাঁ হ্যাঁ, এসো। স্যার, আমার পেপারসগুলো দেখলেন না? পেপার দেখে কাজ নেই, তোমাকে দেখলেই হবে। এর আগে কোনো কোম্পানিতে কাজ করেছো? না স্যার। তাহলে তো তোমাকে সব নতুন করে বোঝাতে হবে। হ্যাঁ স্যার, কাজ তো নতুন করেই শিখবো। আরে কাজ না, চাকরি পেতে হলে কি কি করতে হয় সেইটা শিখতে হবে। মানে? চাকরি পেতে হলে তো আমাকে খুশি করতে হবে। কিভাবে খুশি করব বলেন? আপনি কি টাকা দেওয়ার কথা বলছেন? আমার কাছে টাকা পয়সা নাই স্যার, আমি একটা গরিব পরিবারের মেয়ে। টাকা পয়সা নাই তো কি হয়েছে, এত সুন্দর রূপ আছে, এইটা কাজে লাগাও। কি বলতে চাইছেন আপনি? এই পৃথিবীতে কোনো কিছুই বিনামূল্যে পাওয়া যায় না। ছি, আপনি মানুষ, আপনি লজ্জা করেন না এসব কথা বলতে? লজ্জা কেন লাগবে? চাকরি পেতে হলে দরজাটা বন্ধ করে এসো। এই, তোমার ঢোকার পারমিশন কে দিয়েছে? যাও, বাইরে যাও। যাবো তো, আগে আপনাকে খুশি করে দি। মানে? শালা লুচ্চা, মেয়েদেরকে টিচিং করতে তো লজ্জা লাগে না? তুমি কিন্তু ভুল করছো। সিকিউরিটি, সিকিউরিটি। কি হলো স্যার? দরজা খুলেন। স্যার, স্যার, স্যার। আরে দাঁড়া দাঁড়া, তোদের স্যারকে আগে খুশি করে দি। আমাকে ক্ষমা করে দাও, আমি আর কোনোদিন কোনো মেয়েকে টিচিং করবো না। এরপরে কোনো মেয়ে হিপটিজিং করার আগে এই মাটার কথা একবার মনে করিস। এসো আমার সাথে। কি হলো স্যার, আপনি খুব নিচে বসে কেন? আমার জন্য ওভাবে ঝামেলা করার কি দরকার ছিল বলেন তো? শুধু শুধু আপনার চাকরিটা হলো না। আরে ওখানে হয়নি তো কি হয়েছে? পৃথিবীতে কি চাকরির অভাব আছে নাকি? অন্য একটা জায়গায় ঠিক হয়ে যাবে। আর আমি এমনিতেও এরকম মানুষের কাছে জীবনেও কাজ করতাম না। আর আমার এটা দেখে ভালো লাগলো যে তুমি টাকার কাছে নিজের সম্মানটাকে বিলিয়ে দাওনি। একটা মেয়ের কাছে নিজের সম্মান ছাড়া আর কি বা আছে বলেন? ছোটবেলায় নিজের বাবাকে হারিয়েছি, আমরা দুই বোন, মা অসুস্থ, সংসারের দায় দায়িত্ব সব আমার ঘাড়ে। আমি বুঝতে পারছি তোমার একটা চাকরির খুব প্রয়োজন। আমার কাছে কিছু কোম্পানির ফর্ম আছে, তুমি ওগুলো অ্যাপ্লাই করতে পারো। আপনাকে অনেক অনেক ধন্যবাদ, সত্যি আপনি অনেক ভালো মনের মানুষ। আরে না না, এইটুকু তো একটা মানুষের কর্তব্য। আচ্ছা আমি এখন আসি, অনেক দেরি হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ, সাবধানে যেও। আচ্ছা আপনার নাম্বারটা। হ্যালো। হ্যালো, আমার চাকরিটা হয়ে গেছে। কংগ্রাচুলেশনস। ধন্যবাদ। আপনি না থাকলে আমার আর চাকরিটা হতোই না। আরে তুমি তো নিজের যোগ্যতায় চাকরি পেয়েছো, এতে আমি আবার কি করলাম? আপনাকে যতই দেখছি ততই অবাক হয়ে যাচ্ছি। এখন কেউ 1 টাকা সাহায্য করলে লাখ টাকার গল্প শোনায়, আপনি তেমন মানুষ না। তোমার মা এখন কেমন আছে? আপনার কথা মাকে বলেছিলাম, মা অনেক নাম করছিল আপনার। কি বলছিল? বলছিল এমন একটা ছেলের সাথে যেন আমি বিয়ে করি। তাহলে তোমার মায়ের ইচ্ছা পূরণ করে দাও। কি কিছু না, বলছিলাম কালকে আপনি ফ্রি আছেন? হ্যাঁ, তোমার জন্য আমি সারা জীবন ফ্রি। আচ্ছা তাহলে কাল দেখা হচ্ছে। বাহ, আবার একটা নতুন ধরে ফেলিছি। তোদের মতো মেয়েগুলা পারেও বটে, একটা সাইডতে না সাইডতে অন্য একটা ধরে ফেলে। কি বললি তুই? ওর নামের একটা বাজে কথা বললে তো জিভ আমি টেনে ছিঁড়ে ফেলবো। হাট এখান থেকে।
বাজে ছেলে একটা। আমি ওর সাথে প্রেম করি না বলে ও আমার নামে আজে বাজে কথা বলে বেড়ায়। আমি কি ওর জন্য বাড়ি থেকে বেরোতে পারবো না? আর একটা বাজে ছেলের জন্য তুমি কেন কান্না করছো? দেখো, তোমার চোখের পানি আমার সহ্য হয় না। কেন? ভালোবাসো আমাকে? হ্যাঁ, আমি তোমাকে অনেক ভালোবাসি। সত্যি? হ্যাঁ, আই লাভ ইউ। তুমি আমাকে কোনোদিন ছেড়ে যাবে না তো? কখনো না। কথা দাও। কথা দিলাম। চলো। কোথায়? বাস স্ট্যান্ডে? না, তাহলে কোথায়? যেদিকে বলছি সেদিকে চলো তো। এবার বাদিকে। আমরা কোথায় যাচ্ছি সালমা? থামো, এইখানেই আমার বাড়ি। সামনের গলিতে নাকি? না, এই বাড়িটা। হ্যাঁ? তোমার আবার কি হলো? আমাকে বাড়িতে নিয়ে আসলা, তোমার মা কি ভাববে? মা, মা, কে এসছে দেখো মা। তোমার জামাই। ফোন করেছিলি তখনই বুঝতে পেরেছি যে তুই বাসে না, বাইকে আসছিস। আসো বাপ, ভেতরে আসো। ভালো আছেন চাচিমা? হ্যাঁ বাপ, ভালো আছি। তুমি ঘরে উঠে বসো মধু। তুই আগে বলবি তো শাহিন আসবে, তাহলে আমি বাজার থেকে মিষ্টি মিষ্টি নিয়ে আসতাম। ভালো আছেন ভাই? হ্যাঁ, তুমি ভালো আছো? আমাদের গরিবের বাড়ি আপনার পছন্দ হবে না। ভালোই তো। কি গো, তুমি এত ঘামছো কেন? শরীর খারাপ করছে? না না। রিয়া, যা, তোকে মা ডাকছে। দরজা বন্ধ করলে কেন? চাচিমা কি ভাববে? কিছু ভাববে না। বুড়ি, বুড়ি। হ্যাঁ মা, আসছি। কি গো, ওভাবে কি দেখছো? ভাবছি তুমি আমাকে সত্যি সত্যি বিয়ে করবে তো? বিয়ে করবো বলেই তো হাত ধরেছি। তাহলে চলো আজকেই আমরা বিয়ে করে ফেলি। ঠিক আছে, আমি আজকে বাড়িতে জানাবো। না না, এখন বাড়িতে জানাতে হবে না। আমি আমার পরিবারের জন্য টাকা রোজগার করে তারপর তোমাদের বাড়ি যাব। এখন আমরা গোপনে বিয়ে করে রাখবো। কিন্তু গোপনে বিয়ে করা কি ঠিক হবে? এখন আমরা গোপনে বিয়ে করব, কিন্তু ভবিষ্যতে তো সবাই জানবেই। কি এত ভাবছো বলো তো? বিয়ে করবা? হ্যাঁ, করব। বলো মা, দেন মোহর কত লিখবো? 25 লক্ষ। কি গো সালমা, এত টাকা দেন মোর কেন লিখছো? লিখছে তো কি হয়েছে, তোমাকে দিতে হবে নাকি? আমার উপর বিশ্বাস নাই? আছে তো। নাও, এখানে সই করো। বাহ, খুব সুন্দর লাগছে। তোমার পছন্দ হয়েছে তো? হ্যাঁ, খুব পছন্দ। বারবার এইভাবে কে ফোন করছে তোমাকে? মা ফোন করছে, আমি একটু আসতে যান। ঠিক আছে, তাড়াতাড়ি এসো, আমাদেরকে আবার ঘুরতে বেরোতে হবে।
সালমা, তুমি কে? আমি সালমার হাজবেন্ড। ছি সালমা ছি, তুমি এত খারাপ। তুমি আমার কথাটা শোনো সোহেল। হাত ছাড়ো আমার। কি দরকার ছিল তোমার আসার? এসব তুমি কি বলছো সালমা? এই কথাগুলো বলতে তোমার লজ্জা করছে না? না লাগছে না, আমার যা ইচ্ছে আমি তাই করে বেড়াবো। তুই যদি আমার সাথে সংসার করতে না পারিস তাহলে আমাকে ডিভোর্স দে। সেদিন রেস্টুরেন্টে অপমান করেছিল, আমার খারাপ লাগেনি, তোর উপরে মায়া লেগেছিল। আজ দেখলি ওর আসল রূপ। আসল রূপ মানে? হ্যাঁ, এটাই ওর আসল কাজ, ছেলেদেরকে ঠকানো আর তাদের কাছ থেকে মোটা টাকা আদায় করা। এই নিন, এখানে সই করলেই আপনাদের ডিভোর্স হয়ে যাবে। আমি সই করব না। কেন? আমার দেনমোহরে যে 25 লক্ষ টাকা লেখা হয়েছিল সে টাকা আমি এখনো পাইনি। দেনমোহর মানে? ওই টাকা না দেওয়া পর্যন্ত আমি ডিভোর্স দেব না। এসব তুমি কি বলছো সালমা? আমি ঠিকই বলছি। যদি টাকা না দিতে পারো তাহলে তুমি আমাকে ঠকিয়ে বিয়ে করেছো বলে তোমার নামে আমি রেপ কেস করব।